হ্যালো। আজকে লাইক ফর লাইকের উপর কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। আজকে কোনো স্ক্রিপ্ট না, স্ক্রিপ্ট আশা করি খুব শীঘ্রই আপডেট অটোপোড শেয়ার করব। তো এটা নিয়ে কিছুটা কাজ করতেছি, তবে আজকে এগুলো আর শেয়ার করব না। আজকে কিছু টিপস এন্ড ট্রিক্স বলি, যাতে করে আপনি খুব দ্রুত খুব ফাস্ট ক্রেডিট বানাইতে পারেন। তো রিসেন্টলি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর ফেসবুক দিয়ে খুব একটা ক্রেডিট বানাইতে পারতেছে না। তো এটা নিয়ে অনেকে ইনবক্সে জিজ্ঞেস করছে যে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় বা কিভাবে খুলে টিকতে পারে যাতে সহজে নষ্ট না হয়। তো আসলে ফেসবুকের যে রিসেন্ট আপডেট গুলা দিছে ওইগুলা আসলে বাইপাস করার কোনো সুযোগ নাই। ওগুলা খুবই, মানে বলতে গেলে আমি নিজেও মাঝে মধ্যে হিমশিম খাই, তবে আমি আর নিজের এক্সপিরিয়েন্স করে আর কি কিছু সিস্টেম আমি বের করছি, তো ওইটা দিয়েই আমি কাজ করি। তো ওইটাই আজকে আমি শেয়ার করব যে কিভাবে আপনি ধরেন রেগুলার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, আর যদি ক্রিয়েট করেনও তখন আপনি ধরেন কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে প্রোফাইল সাজাবেন, অথবা আদৌ কিভাবে খুললে ভালো হয়। তো ওইগুলো আমি শেয়ার করব টুকটাক, খুব শর্টলি বলবো, খুব বেশি লেন্থ বড় করব না আর কি ভিডিওটা। 5 মিনিটের মধ্যে টার্গেট আমার। আমি কিছু বিষয় শেয়ার করি। প্রথম হচ্ছে যে যাদের ফেসবুক অ্যাকাউন্ট টিকে না, শুধুমাত্র ফেসবুকের উপর দিয়েই আর কি কাজটা করেন, অর্থাৎ ক্রেডিটটা বানান। তো ফেসবুকের জন্য যারা একদম ফেসবুক ডিপেন্ডেন্ট এক কথায়, তো তাদের জন্য আমি বলি তারা এক কাজ করবেন, যদি খুব সম্ভব হয় 100টা ফেসবুক, ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট আর কি, নিউ না, নিউ দিয়ে খুব একটা হয় না, ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট কিনবেন অথবা যেভাবে পারেন কালেক্ট করবেন। ঠিক আছে, যদি ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট কালেক্ট করতে পারেন তাহলে আপনি ওই অ্যাকাউন্ট গুলা থেকে পেজ খুলতে পারবেন। ঠিক আছে, পেজ খোলার ছাড়া বিকল্প তেমন নাই, যদি আপনি এই লাইক ফর লাইকে যদি মানে ঝামেলা মুক্ত ভাবে ক্রেডিট বানাইতে চান। ঠিক আছে, আমি বলবো যে একটা পেজ থেকে কত ক্রেডিট বানানো যায় এবং পেজ কিভাবে খুলতে হয়। ঠিক আছে, একটা লিমিটেশন আছে, অনেকে একটু চালাকি করতে যায়, যেমন 5-6টা পেজ যখন খুলে, যখন দেখে একটা পেজ থেকে 400-500-1000 করে ক্রেডিট হইতেছে, তখন কি করে পরের দিন ধাপাধাপ শুধু পেজ খুলতে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অন্যায় কাজ, কারণ পেজ খোলা একটা লিমিটেশন আছে, পেজ কিন্তু আনলিমিটেড না, এটা একটা লিমিটেশন আছে, লিমিটেশনের ভিতরে রেখেই তারপরে কিন্তু কাজটা করতে হবে। যেহেতু টেম্প মেল দিয়ে যে অ্যাকাউন্ট গুলো আমরা ক্রিয়েট করতাম ওইগুলা দিয়ে কিন্তু এখন আহ কাজ করা যায় না। বলতে গেলে দেখেন 10 থেকে 20টা পেজ যখন লাইক দেন তখন কিন্তু এটা সাসপেন্ড খেয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা এড়ানোর ট্রিক্সও আমি দিব, কিন্তু সুস্থ মতো একদম ঝামেলা মুক্ত প্যারা মুক্ত যদি আপনি লাইক ফর লাইকে কাজ করতে চান, এটার জন্য আপনার পেজ ক্রিয়েট করে কাজ করতে হবে। ঠিক আছে, তো 100টা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি কালেক্ট করতে পারেন কোনোভাবে, ওল্ড আইডি হইতে হবে। ওল্ড বলতে আপনি দেখবেন যে 1 মাস আগের আইডি নিলে কি ওটা দিয়ে পেজ খোলা যায় কিনা। নতুন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু পেজ খোলা যায় না, সোজা বাংলা যেটা। নতুন ফ্রেশ অ্যাকাউন্ট যেগুলো, ওইগুলা টেম্পেল হোক আর নাম্বার ভেরিফাই হোক, ওগুলা কিন্তু পেজ খোলা যায় না। পেজ খোলার জন্য অবশ্যই ওল্ড আইডি লাগবে। এখন ওল্ড আইডি নির্দিষ্ট করে বলা যায় না। আমার কিছু 1 মাস পুরাতন আইডি তো খুলছে, ওইটা আবার টেম্প মেল আইডি ছিল, আবার কিছু নাম্বার ভেরিফাই ছিল, ওইগুলোতেও খুলে। তো এটা একটা লিমিটেশন আছে, যেমন আমার এই একটা অ্যাকাউন্ট দেখে, এটা অনেক পুরনো অ্যাকাউন্ট, আমার নাম্বার ভেরিফাই করা, এটাতে প্রায় কয়টা হবে এখানে গণা নাই, তবে 15টার কম হবে না, 15-20টার মতো খোলা আছে। একটা অ্যাকাউন্ট থেকে লিমিটেশন আছে, সর্বোচ্চ 25টার মতো খোলা যায় আমার জানা মতে, এর বেশিও খোলা যেতে পারে। তো অফিসিয়াল আপডেট থেকে জানলাম আর কি 25টা বেশি খোলা যায় না। তবে এটা করবেন না, এটা করা উচিত না। আমার আরো কয়েকটা অ্যাকাউন্ট ছিল, ওইগুলাতে 25টার মতো পেজ খোলা ছিল, ওইগুলার অধিকাংশ অ্যাকাউন্ট গুলাই সাসপেন্ড হয়ে গেছে। তো এই একটা মাত্র অ্যাকাউন্ট টিকে আছে, শুধু একটা নাম্বার ভেরিফাই বলে হয়তো রানিং ছিল, এই জন্য আর কি এটা টিকে আছে। তো পেজ তারপরেও খোলা যায়, যেমন আমার একটা নোট আছে, এটা এখন ওপেন করা ঠিক হবে না, কারণ পাসওয়ার্ড টাসওয়ার্ড সব এখানে লেখা, তো তাই আমি এটা ওপেন করতেছি না। মানে এরকমই আমার কাছে সব সিরিয়াল অনুসারে লেখা আছে, ওই প্রতিটা অ্যাকাউন্টে মিনিমাম 4 থেকে 5টা করে পেজ খোলা, তো ওইগুলা দিয়ে আমি আরামসে কাজ করি, আমার প্রতিদিন আইডি খোলার কোনো প্রয়োজন পড়ে না। আমি 120-130টার মতো অ্যাকাউন্ট আমার শুধু আছে, ওইগুলা দিয়ে আমি প্রায় কত ডেইলি ধরেন 10,000 থেকে 18,000 এরকম বানানো যায়, মানে 10-20 হাজারের মতো ক্রেডিট আমি বানাই পার ডেতে। ওইটা করা যায়, কারণ পেজ দিয়ে অনেক ক্রেডিট বানানো যায়। ঠিক আছে, যারা পেজ দিয়ে দুই একবার কাজ করছেন
তারা জানেন পেজ দিয়ে অনেক বানান যায়, মানে একটা টেম্প মেল আইডি দিয়ে আপনি যত ক্রেডিট বানাইতে পারবেন, অর্থাৎ লক না খাওয়া পর্যন্ত আপনি পেজ দিয়ে তার থেকে বেশি পারবেন। এবং কি পেজ সহজে নষ্ট হয় না, এটা অনেকেই জানেন, পেজ নষ্ট হয় না। তাই কারণে আমি এখন যতগুলো কাজ করি সব কিন্তু পেজ দিয়ে, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, ঠিক আছে? তো এটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে, যারা কোনোভাবে কালেক্ট করতে পারবেন তাদের জন্য। একটা অ্যাকাউন্ট থেকে 4-5টা, ম্যাক্সিমাম গেলে 10টার বেশি পেজ খুলবেন না, ঠিক আছে? বেশি পেজ থাকলে ফেসবুক এটাকে স্প্যাম হিসাবে ধরে, স্প্যাম হিসাবে ধরলে তখন ওই আইডি অটোমেটিক্যালি ওরা সাসপেন্ড করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পেজ আপনি ডেইলি খুলবেন কয়টা, একটা আইডির লিমিটেশন এটা বললাম 5-6টা, বা সর্বোচ্চ একটা আইডিতে 10টা খুলবেন। তাও কি 2-3 দিন পর পর, মানে প্রতিদিন খুলতে যাবেন না, প্রতিদিন এক আইডি থেকে পেজ খুলবেন না, 2-1 দিন পর পর। এই জন্য আমি বলছি মিনিমাম 100 অ্যাকাউন্ট যদি হয় তাহলে আপনি ওই 100 অ্যাকাউন্টের পেজ গুলাই ঘুরায় ফিরায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট পেজ খোলার, ঘুরায় ফিরায় ব্যবহার করতে পারবেন। 100 অ্যাকাউন্টের মধ্যে যদি ধরেন 5টা করেও পেজ থাকে তাহলে কিন্তু অনেকগুলো হয়, ঠিক আছে? তো ওইগুলাই আপনি ঘুরায় ফিরায় ব্যবহার করতে পারবেন। আমার 100 অ্যাকাউন্টে মনে হয় মাত্র ক্রিয়েট করা শুরু করছি, ওইগুলাতে আমার একটা করে পেজ খোলা আছে আপাতত। ওই 100 পেজ দিয়ে আমি ঘুরায় ফিরায় কাজ করতেছি, ঠিক আছে? মিনিমাম তো 5টা খোলাই যায় সেফলি, খুব একটা স্প্যাম তখন ধরে না, তবে বেশি খুললে তখন কিন্তু ধরে ফেলে, ঠিক আছে? তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ধরেন প্রতিদিন একটা লিমিটেশন রাখবেন, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্সে আমি আগে প্রতিদিন পেজ খুলতাম, তো টানা 2 সপ্তাহের মতো আমি পেজ খুলছিলাম প্রতিটা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? ধরেন ডেইলি আমি 20 থেকে 25টা অ্যাকাউন্ট ইউজ করতাম, তখন ক্রেডিট তো সময়ের উপর নির্ভর করে, কোনো সময় 15,000 কখনো 20,000ও হইতো, ঠিক আছে? এরকম করে কাজ করতাম। তো প্রতিদিন প্রতিটা অ্যাকাউন্ট থেকে পেজ খোলার কারণে 2 সপ্তাহ পরে আমার একদম আইপি লক হয়ে গেছে, মানে কোনোভাবে আমি আর পেজ খুলতে পারতেছিলাম না। তো ওই সমস্যা থেকে আমি তখন একটু কিছু আইডিয়া করলাম যে হয়তো ডেইলি পেজ খোলার কারণে, অর্থাৎ আনলিমিটেড পেজ খুলছি তখন আমি, 15-20টা করে সেম আইপি থেকে পেজ খুললে এটা ধরে ফেলে, ঠিক আছে? কারণ ওয়াইফাই যারা ইউজ করে তাদের আইপি কিন্তু ফিক্সড, ওই একটা আইপি থেকে যখন দেখে এই মাল্টিপল পেজ খোলা হইতাছে ডেইলি, তো তখন ওরা ধরে ফেলে। এই কারণে অনেকে কিন্তু লক খান, লক বলতে ওই পেজ ক্রিয়েট করতে পারে না। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি এখন একটু কম কম খুলি, অর্থাৎ প্রতিদিন খুললেও সর্বোচ্চ গেলে 7-8টা কিংবা 10টা, এর উপর আমি যাই না, ঠিক আছে? আগে এর বেশি খুলতাম, 20টার উপরে খুলতাম এর আগে, যে কারণে রেগুলার খোলার কারণে হয়তো ফেসবুক আমাকে ডিটেক্ট করছে, তাই আমি খুলতে পারতাম না। তো এখন ওইটাকে একটু কমায় দিছি পরিমাণটা, প্রতিদিন সর্বোচ্চ গেলে আমি 10টা খুলি, তাও একটা বিরতি দেই, ঠিক আছে? 4-5 ঘন্টা পর বিরতি দেওয়ার পরে আমি ওইগুলো ক্রিয়েট করি। দুঃখিত, একটু নয়েজ হচ্ছে। আম্মু আছে। তো আচ্ছা, ওই যে যেটা বলতেছিলাম, ধরেন পেজ খোলার যে লিমিটেশনটা ডেইলি, আশা করি আপনারা একটা টাইম ডিউরেশন ব্রেক দিবেন, ব্রেক দিয়ে তারপর পেজগুলা খুলবেন, টানা খুলবেন না, সর্বোচ্চ 4-5টা একটা টাইমে খুলতে পারেন, ঠিক আছে? তো একটা বিরতি দিলে আর কি সেফ থাকে, তখন স্প্যাম হিসাবে ধরে না। এভাবে পেজ যখন আপনি খুলবেন, যখন 100-200 পেজ খোলা হয়ে যাবে, ঠিক আছে? তখন আর আপনার তো প্রতিদিন পেজ খোলা লাগবে না, তখন ওই সেম পেজ গুলাই আপনি ঘুরায় ফিরায় ব্যবহার করতে পারবেন। যেমন একটা একটু আগে যেটা আমি দেখাইতেছিলাম, আমার একটা অ্যাকাউন্ট, এটাতেই সবচেয়ে বেশি পেজ খোলা, বাকিগুলাতে কম, কোনোটাতে 5টা 7টা 10টা এরকম। তো ওইগুলাই আমি ঘুরায় ফিরায় ব্যবহার করি, তো খুব একটা ঝামেলা হয় না এই পর্যন্ত। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে, সবার বেলা সব কাজ নাও করতে পারে, ঠিক আছে? তো এটা আপনারা এক্সপিরিয়েন্স করে দেখেন, আশা করি আপনাদের কাজে দিবে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা হইতো তাদের আর থাকবে না ঝামেলাটা, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন ওল্ড ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকের কিন্তু থাকে, যেমন এই যে অ্যাকাউন্ট গুলা ওল্ড, এগুলা আমার ওই 2021 সালের অ্যাকাউন্ট, এগুলা 2021 সালে যখন লাইক ফর লাইকে কাজ করতাম ওই অ্যাকাউন্ট গুলো খুঁজে খুঁজে বের করে ওইগুলা দিয়ে আমি পেজ খুলতেছি। তবে 1-2 মাস আগের আইডি গুলা থেকেও হয়, তো আপনারা চেক করে দেখে তারপরে অ্যাকাউন্ট গুলা কালেক্ট করতে পারেন। হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট গেল, এখন নিউ অ্যাকাউন্ট গুলার ক্ষেত্রে বলি, যারা টেম্প আইডি ইউজ করতে চান, ঠিক আছে? তো এইগুলো আমি ইউজ করছি সাধারণত, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইউজ করতে গেলে 10-20টার বেশি পেজ লাইক দিলেই তখন অটোমেটিক্যালি সাসপেন্ড খেয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন,
যদি পেজ খুলতে চান মিনিমাম 1 সপ্তাহ তো ওয়েট করতেই হবে, এর উপরে ওয়েট করলে তখন পেজ খোলার সম্ভাবনাটা থাকে, না হলে কিন্তু টেম্প আইডি থেকে সহজে পেজ খুলে না, ঠিক আছে। আর যারা টেম্প আইডি দিয়ে সরাসরি কাজ করতে চান তাদের জন্য বলবো অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টটাকে সাজাবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা উপর থেকে একদম ফেক দেখা যায়, বট, এগুলা কিন্তু এখন ফেসবুক ধরে, ঠিক আছে। আগে কি ছিল না ছিল ওগুলা ভুলে যান, এখন অন্তত ধরে। এগুলা যখন দেখে একদম প্রোফাইল নাই, কিছু নাই, কোনো ইনফো নাই, কোনো কিছু সেট আপ দেওয়া নাই, কোনো প্রোফাইল অন্তত নাই, তখন কিন্তু এগুলো অটোমেটিক্যালি ফেক বট হিসেবে ধরে, ওগুলা কিন্তু খুব ফাস্ট ওরা সাসপেন্ড করে দেয়। তো প্রোফাইলটাকে একটু সাজাবেন, সাজানোর পরেও অন্তত একদিন বিরতি দিবেন, অন্তত একদিন, কারণ সাথে সাথে ইউজ করলে এটা টিকবে না। এক্সপিরিয়েন্স করে দেখতে চাইলে দেখতে পারেন, টিকবে না, কিন্তু আমি 2-1 দিন পর ইউজ করতাম, তখন ওইগুলা কিছুটা টিকতো, অন্তত একটা অ্যাকাউন্ট থেকে 300-200 এরকম ক্রেডিট বানানো যেত, ঠিক আছে। কিন্তু সাথে সাথে ইউজ করলে সর্বোচ্চ 50 থেকে 100 ক্রেডিট, তাও হবে কিনা সন্দেহ, দেখবেন সাথে সাথে সাসপেন্ড করে দিছে। তো টেম্প আইডি যদি পুরাতন বানাইতে চান এবং পেজ খুলতে চান টেম্প আইডি দিয়েই, তাহলে অন্তত 1 সপ্তাহ থেকে 1 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। এর মধ্যে টুকটাক ইউজ করতে চাইলে করতে পারেন, তবে বাল্ক লাইক ফলো দিতে গেলে কিন্তু টিকবে না। অনেকে তো ধরেন অটোবট তো কোনো মতে লগ ইন দেওয়ার পরে রান করে দেয়, তখন লুপে চলতে থাকে 200-300 পর্যন্ত, তখন ওই একটা সময় গিয়ে সাসপেন্ড খেয়ে যায়, তখন আর ওইটা কাজে দেয় না। তো লিমিটেশন থাকে না আর কি চাইলেও। তো আপনি ওটাকে খোলার পরে পুরাতন বানায় নেবেন, পুরাতন বানানোর পর তারপর এটা ইউজ করবেন। আর পেজ খোলার ক্ষেত্রেও বলে দিই, অন্তত প্রোফাইল পিকটা দিবেন। দেখেন আমার এগুলা কিন্তু প্রোফাইল পিক লাগলে আমি সেম প্রোফাইল পিক 2-3 বার দিছি, তারপরেও কিন্তু প্রোফাইল পিকটা দিছি। এটা দেওয়া খুব জরুরি, দুইটা কারণে জরুরি। একটা হচ্ছে কমিউনিটিটারে একটু সুস্থ রাখতে, অনেকে তাড়াহুড়োর কারণে একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে রেখে দেয়, ঠিক আছে, ওইটা দিয়ে লাইক ফলো কাজ করে, এতে সমস্যা হচ্ছে যে কমিউনিটিটা নষ্ট হয়, ঠিক আছে। বিশেষ করে যারা ক্রেডিট সেল দিতে যান বাহিরের অনেকে কিন্তু এই লাইক ফর লাইকে ক্রেডিট নেয়, কিন্তু এই যে আপনাদের এই যে বট, বাংলা কথায় ওনারা এটাকে বট বলে, ঠিক আছে, যে এই লাইক ফর লাইকে অনেক কমপ্লেন, এটা এখান থেকে যে লাইক ফলোটা পাওয়া যায় এটা সম্পূর্ণ বট, ঠিক আছে। এই কারণে অনেকে কিন্তু এই ক্রেডিট কিনে না, লাইক ফর লাইক থেকে সার্ভিসও নেয় না, এই জন্য ব্যবহার করে বেশিরভাগ লোকে অ্যাডমি ফার্স্ট, ঠিক আছে। অ্যাডমি ফার্স্ট মোটামুটি ভালো আছে, যে কারণে ফরেন কান্ট্রিতে ওইটা সবচেয়ে বেশি চলে। অনেকে ওই ক্রেডিট গুলা লাইক সরি অ্যাডমি ফার্স্টের ক্রেডিট কিন্তু ওয়েবসাইট থেকে সেল দেয়। অনেকে প্লেয়ার আপ শুনছেন অথবা চিনেন, ভিডিওটা হয়তো বড় হয়ে যেতেছে, যদিও আমার উদ্দেশ্য ছিল না। আমি তো একটু বোঝানোর চেষ্টা করতেছি যাতে ইন ফিউচারে যাতে আপনাদের সমস্যা না হয়। অনেকে ক্রেডিট বানাইতে গিয়ে হিমশিম খান, অনেকের চলে না, অনেকে হাল ছেড়ে দেন, করতে চান না, তাদের জন্য আর কি এটা আমার বানানো কিছু, আমার যে এক্সপিরিয়েন্স ওইটা আমি শেয়ার করলাম, আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে। পেজ খোলার ক্ষেত্রে যেটা বললাম একটু মনে রাখবেন, লিমিটটা বজায় রাখবেন, এবং খোলার সময় অন্তত একটা প্রোফাইল পিক দিবেন, এতে করে কমিউনিটিটা ভালো থাকবে, অর্থাৎ বট বোঝা যাবে না। অনেকে কিন্তু এই ক্রেডিট কিনতে চায় না, শুধুমাত্র এই ফেক লাইক ফলো পাওয়া যায় এই কারণে, ঠিক আছে। অনেকেই নেয় না, ম্যাক্সিমাম। আমি আগে বাইরে সেল করতাম কয়েকজনের কাছে, তো ওরা এখন নিতে চায় না, কারণ ড্রপের পরিমাণটা একটু বাড়তেছে, পাশাপাশি আগে টুকটাক যাও প্রোফাইল পিক টিক থাকতো, এখন এটাও থাকে না, যে কারণে অনেকে নিতে চায় না। এটার বিকল্প হিসাবে এখন সবাই অ্যাডমি ফার্স্ট থেকে নিতেছে, ঠিক আছে। তো একটা একটু খেয়াল রাখেন, কমিউনিটিটা ভালো রাখেন, তাহলে ইন ফিউচারে আপনিও ক্রেডিট সেল দিতে পারবেন। নাহলে দেখবেন আস্তে আস্তে অনেকে ক্রেডিট কিনা বাদ দিয়ে দিবে, কারণ যে অ্যাকাউন্ট গুলা ফেক থাকে ওইগুলো কিন্তু টিকে না। আপনি তো কোনো মতে ক্রেডিট বানানোর পরে ভাবেন অ্যাকাউন্ট যা হওয়ার হয়ে যাক, আমার কি, কিন্তু না, এতে কিন্তু আলটিমেটলি ইনডিরেক্টলি কমিউনিটির উপরে প্রভাব পড়তেছে, যেটার প্রভাবে কিন্তু আপনার ক্রেডিটও সেল হইতেছে না। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন, একটা প্রোফাইল অ্যাড করতে 20 সেকেন্ডের বেশি লাগে না, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টটা টেকসই করার জন্য এটা খুব জরুরি, এমনকি কমিউনিটিটারে ভালো রাখার জন্য এটা খুব জরুরি। এটা একটু মাথায় রাখবেন, প্রোফাইল পেজ যেটাই ক্রিয়েট করেন এগুলো একটু সেট আপ দিয়ে তারপরে ইউজ করবেন, ঠিক আছে, তাহলে লাস্টিংও করবে। আর অনেক যারা ক্রেডিট নেয় ওনারাও কিন্তু নিবে, ঠিক আছে। তো এতটুকুই। এন্ড নেক্সট ডে তে আমার প্ল্যান আছে এটার উপরে আপডেট অটোবট, এই যে এটা কিন্তু ফায়ারফক্স, ঠিক আছে, ফায়ারফক্স, এটার উপরে আমরা নেক্সট ডে আপডেট ভিডিও বানাবো। এটা হচ্ছে আইম্যাক্রোস দেখাই, ঠিক আছে। এটার উপর অলরেডি ইনস্টাগ্রামের ফলো এন্ড লাইক দুইটা বানানো আছে, এগুলো আজকে আর দিব না, বড় হয়ে যাবে।
এগুলা নেক্সট ডে তে আমরা বানাবো। বানানো আছে অলরেডি, জাস্ট টিউটোরিয়ালটা বানায় আমি আপলোড দিয়ে দিব, এন্ড স্ক্রিপ্ট গুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা এতটুকুই থাকুক। আগামীকাল অথবা পরশুদিন যখন আমি ফ্রি হই তখন একটা সিরিজ থাকবে, ওটার মধ্যে আমরা শুধুমাত্র আপডেট যত সাইটের স্ক্রিপ্ট হয় সবগুলা শেয়ার করবো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যা আছে সব। ঠিক আছে, তো আপাতত আপনারা এই টিপস গুলো ফলো করেন, তাহলে আপনাদের ক্রেডিট বানাইতে ইজি হবে। পেজ দিয়ে কিন্তু অনেক ক্রেডিট বানানো যায়, আমি বারবার বলি, আমি কিন্তু এখন অ্যাকাউন্ট ইউজ করি না। অ্যাকাউন্ট দিয়ে 300 বানানো গেলে পেজ দিয়ে 1000 ক্রেডিট বানাইতে পারবেন। তবে এখানে আরেকটা বিষয় বলে দেই, উম, ইয়া, ধরেন এটার লাইক ফলো দেওয়ারও একটা লিমিটেশন আছে বলে আমি মনে করি, মানে পেজটাকে ভালো রাখার জন্য। আপনি যদি একটা চাইলে, আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি, একটা পেজ দিয়ে চাইলে আপনি 1500 থেকে 2000 ক্রেডিট আর্ন করতে পারবেন। আমি সর্বোচ্চ 1200 থেকে 1300 একবার আর্ন করছিলাম, কিন্তু এরপরে আর লাইক ফলো নেয় নাই, লক খায়, মানে লগ আউট হয়ে গেছিল, তখন বোঝা যায় যে এটা প্রেসার পড়ে গেছে। তো এটাকে একটু মিনিমাইজ করে আনছি, কারণ লিমিট ক্রস না করাই ভালো, সবকিছুর একটা লিমিট থাকে। ঠিক আছে, তেমনি একটা পেজ থেকে সর্বোচ্চ লাইক ফলো দেওয়ার একটা লিমিট আছে, সুতরাং আপনি টানা টাস্ক কমপ্লিট করতেই থাকলেন 300 লুপ সেট আপ করে দিয়ে, তখন কিন্তু এটা ঝামেলা হয়। ঠিক আছে, এটা করবেন না। সর্বোচ্চ একটা পেজ থেকে বর্তমান অনুসারে আমি 800-র মতো ক্রেডিট বানাই একটা পেজ থেকে। তো 2000 ক্রেডিটের একটা অ্যাকাউন্ট বানাইতে গেলে আমার 2টা পেজ দিলেই হয়ে যায়। ওই 2টা পেজ সেট আপ দিয়ে আমার আর কম্পিউটারের সামনে বসে না থাকলেও হয়। ঠিক আছে, আইম্যাক্রোস দিয়েই আমি করতেছি, এগুলো অ্যাডভান্স কোনো ইয়া না। যেমন টাস্ক মাস্টার, ওইটা আপাতত করতেছি না, অন্য স্ক্রিপ্ট বানাইতেছি। সবগুলো শেয়ার করার প্ল্যান আছে আস্তে আস্তে। তো আজকে এটা এতটুকুই থাকুক, নেক্সট ডেতে আমরা আপডেট, আপডেট বলতে কি, আইম্যাক্রোস এর যেই আপডেট অটোবোট আছে ওইগুলার স্ক্রিপ্ট আমরা শেয়ার করব। ওকে।